বোধহয় পিউ এর পছন্দ হয়েছে। পিউ, এটা আমি তোমায় গিফট করে দিলাম। থ্যাংক ইউ। দেখো, পেতে কার না ভালো লাগে। দেখো, আমরা এখন আজকে বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে কি? বিষ্ণুপুরে টেরাকোটা। কিন্তু বিষ্ণুপুর মানে কিন্তু শুধু টেরাকোটা নয়। বিষ্ণুপুর মানে বালুচরি। বিষ্ণুপুর মানে হচ্ছে তোমার হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকের অন্যতম একমাত্র বাংলার ঘরানা, আরও কত কিছু। তো বিষ্ণুপুরে যখন এসেছি আমরা, একটু লোকসভা ইলেকশনের উত্তাপটাও তো নিতে হবে আমাদের, তাই না? আচ্ছা, ইলেকশন যখনই হলো আর তুমি গিফটও করলে, এটাকে কি বলবো ইলেকশনের ভাষায়? খয়রাতি। এটা খয়রাতি মানে রাজনীতি এখন শুধু খয়রাতির? এই নিয়ে ডিবেট হোক আজ, দ্য ডিস্ট্রিক্ট ডিবেট। নমস্কার, শুরু করছি দ্য ডিস্ট্রিক্ট ডিবেট। আজকে আমরা বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরে। তো আমাদের আজকের ইস্যু কি? এখন একটাই ভোট নীতি, সবার ভরসা খয়রাতি। সত্যি কি সবার ভরসা খয়রাতি? রাজনীতি খয়রাতি নির্ভর? এটা বলবো আমাদের প্রত্যেক অতিথি যাদের সঙ্গে পরিচয় করাবো। আমার সঙ্গে এই মুহূর্তে ডান দিক থেকে রয়েছেন বিজেপির বিধায়ক সোনামুখীর দিবাকর ঘরামি, তার পাশে রয়েছেন আশিস কুমার রায় শিক্ষক, তার পাশে রয়েছেন অভয় মুখোপাধ্যায় সিপিএমের রাজ্য কমিটির সদস্য। আমার ঠিক বাদিকে রয়েছে দেবু চ্যাটার্জি, কংগ্রেস নেতা। ঠিক তারপরে রয়েছেন অরিজিৎ চক্রবর্তী, কবি ও সাহিত্যিক। এবং সবার শেষে তৃণমূল কংগ্রেস নেতা নেত্রী সুজাতা মণ্ডল। প্রত্যেকের কাছে যাওয়ার আগে রুল অফ দ্য গেমস একবার বলে দিই। চটপট আমাদের রাউন্ড থাকছে বেশ কয়েকটা। প্রথম রাউন্ডে প্রত্যেকে 2 মিনিট করে সময় পাবেন। 2 মিনিটে নিজের কথা বলতে হবে এই ইস্যুর ওপর দাঁড়িয়ে। তারপরের রাউন্ড কাউন্টার রাউন্ড, এবং শেষ রাউন্ডে একে অন্যকে তোপ দেগে গোলাগুলি ছুড়ে, মানে কথার গুলি ছুড়ে বলতে পারেন, ওপেন টু অল। এবং শেষে সবাই আবার 1 মিনিট করে সময় পাবেন। তাহলে শুরু করি। আমাদের আজকের ইস্যু এখন একটাই ভোট নীতি, সবার ভরসা খয়রাতি। কোনো নির্দিষ্ট দলের নয় কিন্তু। সময় 2 মিনিট, দিবাকর ঘরামি। নমস্কার। যে বিষয়টার উপরে বললেন, আমরা দেখলাম যে এই কয়েকদিন আগেই আমাদের রাজ্য সরকারেরও বাজেট হয়েছে, বিধানসভায় বাজেট পেশ করেছেন। সেখানে আমরা দেখলাম যে এখানে যে সুদূর প্রসারী কোনো চিন্তাভাবনা এই সরকারের নেই, রাজ্য সরকারের। এখানে কোথাও তুলে ধরা নেই যে আগামী দিনে শিক্ষা ব্যবস্থা কোথায় যাবে, বাড়ির ছেলেটা কোথায় পড়বে, কিভাবে পড়বে। চিকিৎসা ব্যবস্থা নেই। যে এত বছর আমরা দেখেছি, দীর্ঘ 34 বছর বামফ্রন্ট ক্ষমতায় ছিল, তার আগে পশ্চিমবাংলায় কংগ্রেস ছিল, এখন তৃণমূল কংগ্রেসের 12 বছর পেরিয়ে গেল, কিন্তু তারপরেও পশ্চিমবাংলায় স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। কারণ হচ্ছে এই পশ্চিমবাংলা থেকে গরিব মানুষ সবাইকে চিকিৎসার জন্য যেতে হচ্ছে অন্য রাজ্যে। কোনো রকম চিকিৎসা ব্যবস্থা এখানে নেই। তার সঙ্গে সঙ্গে আমাদের বাঁকুড়ার বিভিন্ন সমস্যা আছে, যেটা 34 বছরে বামফ্রন্ট সেটা নিয়ে ভাবেনি, এই তৃণমূল কংগ্রেসও বর্তমানে ভাবছে না। আমাদের বাঁকুড়াতে হাতির একটা বড় সমস্যা, জঙ্গল এরিয়া আছে, প্রচণ্ড হাতিতে প্রচণ্ড সমস্যা করে, অনেক মানুষ মারা গেছে। আমি বিভিন্ন সময়ে প্রশ্ন তুলেছিলাম। আচ্ছা, আমরা শুনবো সেই প্রশ্ন দিবাকর বাবু। এখন সময় শেষ। আমাদের পরের বক্তা তৃণমূল কংগ্রেসের সুজাতা মণ্ডল। একটু আগেই আমার বিরোধী দলের বিধায়ক বলছিলেন যে আমাদের নাকি বাজেটটা নাকি অন্তঃসার শূন্য, কিন্তু অন্তঃসার শূন্য বাজেট তো কেন্দ্রীয় সরকারের বাজেট করেছে। এটা আপনারা সবাই দেখেছেন। মমতাদি অ্যাকচুয়ালি মহিলাদের পাশে দাঁড়িয়ে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা বাড়িয়ে দিয়েছেন, তাই সকল বিজেপির এবং সকল বিরোধীদের ঘুম উড়ে গেছে। কারণ মহিলাদের কথা কেন চিন্তা করবেন? স্বাভাবিক। কারণ যে মেয়েরা হতদরিদ্র মেয়েরা ছিল, তারা তো বেশ নুন আনতে পান্তা পুরাতো, স্বামীর কাছে মার খেতো, এটাই ভালো ছিল। কিন্তু সেখানে তো আজকে 500টা 1000 করেছে, 1000টা 1200 করেছে। এই যে মানুষ, এই যে মহিলাদের সম্মান দেওয়ার যে বাজেট, সেই জন্য কিন্তু আজকে বিরোধীদের ঘুম উড়ে গেছে। ফার্স্ট অফ অল। সেকেন্ড কথা যেটা বলছেন যে হাতির সমস্যা, হাতির সমস্যা এটা কি একা ব্যক্তিগত কোনো দলের সমস্যা, না ব্যক্তিগত কোনো পার্সনের সমস্যা? আজকে বিগত 10 বছর কেন্দ্রে সরকারে আছে বিজেপি সরকার, সেই বিজেপি সরকারের 2টো এমপি এখানে জিতেছে। বিষ্ণুপুরেও এমপি জিতেছে বিজেপি, তাকে তো মানুষ চোখেও দেখতে পায় না। আমি অনেক গ্রামে যে প্রচারে শুনছিলাম যে তিনি কেমন দেখতে, কার্তিক ঠাকুরের মতো না বন মানুষের মতন, অনেক মানুষ সেটাই জানে না। আরেকজন আছেন সাংসদ, তিনি মন্ত্রী,
তারও তিনি স্বাস্থ্য পরিকাঠামোর তো কোনো উন্নয়ন করলেন না। যেটুকু যা করেছেন, আজকে বাঁকুড়াতে কেন একটা এইমস হলো না? এটা পিছিয়ে পড়া জেলা, এটা তো একটা প্রত্যন্ত জেলা। এই জেলায় কেন একজন স্বাস্থ্য দপ্তরের মানুষ মন্ত্রী হয়ে কেন তাকে আমি একটা এইমসের জন্য আবেদন করতে দেখলাম না? তিনি শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, আমি তাকে কেন দেখলাম না বাঁকুড়াতে একটা কেন্দ্রীয় বিদ্যালয় করতে? কোথায় জবাব দিই। আজকে এই যে কেন্দ্রীয় বাজেট হয়েছে, সেখানে আজকে কর্মচারীদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য, সেটা সেন্ট্রাল হোক, স্টেট হোক, এনিওয়্যার, আমি বলতে চাইছি সেখানে কেন দেখলাম না যে তাদের আয়কর পরিকাঠামোর কোনো পরিবর্তন? সুজাতা, এটা নিয়ে আমরা আসবো। 2 মিনিট হয়ে গেছে, আমরা পরে আসি। থ্যাংক ইউ। 2 মিনিটের জন্য পরের বক্তা সিপিএম এর অভয় মুখোপাধ্যায়। রাজনীতির মূল বিষয়টাকে আজকে তৃণমূল বিজেপি গুলিয়ে দিতে চাইছে। রাজনীতি হওয়া উচিত বেকারের কাজের দাবিতে, কৃষকের ফসলের দামের দাবিতে, শ্রমিকের কাজের গ্যারেন্টির দাবিতে। এই দুটো সরকারই এ ব্যাপারে নিরুত্তর। এই বিজেপি এত বড় বড় কথা বলছে, ভারতবর্ষে সবচেয়ে বেকারত্বের হার যে রাজ্যে সবচেয়ে বেশি, ইউপি 37% বিজেপি, সেকেন্ড ত্রিপুরা 27% বিজেপি। আর আমাদের রাজ্যে বিষ্ণুপুরে, বাঁকুড়াতে তৃণমূল আসার পর সব কলকারখানা বন্ধ হয়ে গেছে। তার থেকেও বড় কথা হচ্ছে কোনো বেকার ফেকারের কাজ নেই, কৃষক ফসলের দাম পাচ্ছে না। ফলে মানুষকে ভুলিয়ে রাখতে গেলে হয় মাতিয়ে রাখো, খেলা মেলা করো, আর না হলে ওই খয়রাতি টাকা দাও, টাকা দিয়ে ভুলিয়ে রাখো। জীবন জীবিকার প্রশ্ন, লড়াইয়ের প্রশ্নগুলো অমিট। 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার, আর হাজার হাজার মেয়ে তৃণমূলের বিরুদ্ধে রাস্তায়। ফলে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভোট জিততে পারেন, কিন্তু পশ্চিমবাংলায় প্রকৃত মেয়েদের যে অবস্থা, পুলিশের কাছে ধর্ষণ হওয়ার পর গেলে কোনো শাস্তি পেলে না, কোনো বিচার পায় না, এই অবস্থার কোনো পরিবর্তন হয়নি। ফলে বেসিক জায়গাতে দুটো সরকারই ব্যর্থ। মানুষের রুটি রুজির প্রশ্নে দুটি সরকারই তাদের যে ভূমিকা পালন করা উচিত। দেবু চ্যাটার্জি, কংগ্রেস। আমি বাঁকুড়ার মানুষ, বাঁকুড়ার কথা আগে আমি বলবো। প্রথমে বাঁকুড়াতে যেটা হলো, এই তৃণমূল আসার পর থেকে একের পর এক শিল্প বন্ধ হয়ে গেছে। এক হচ্ছে দ্বারিকা শিল্পাঞ্চল। আজকে যে বিষ্ণুপুরে আমরা দাঁড়িয়ে আজকে TV9-এর অনুষ্ঠান হচ্ছে, এখানে দ্বারিকা শিল্পাঞ্চল আজকে শ্মশানে পরিণত হয়েছে। বড়জোড়া মাইলবোড়াতে যে স্পঞ্জ আয়রন কারখানা ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। সেখানে সেই স্পঞ্জ আয়রন কারখানার কর্তৃপক্ষরা আজকে সেই জমি, অর্ধেক জমি বিক্রি করে দিচ্ছে। সেখানে তৃণমূলের প্রশাসন আজকে নির্বিকার। আর তার সাথে সাথে একটা কথা যেটা বলি, এই বাঁকুড়ার যে কংসাবতী যে প্রকল্প করা হয়েছিল, কংসাবতীকে ধরে বাঁকুড়ার এই শুষ্ক মাটিতে চাষের জন্য করা হয়েছিল। আজকে আমরা কি দেখছি, একের পর একটা বিধানসভা, রায়পুর হোক, সেটা হচ্ছে রানীবাঁধ হোক, সেটা তালডাংরা হোক, আপ টু কতুলপুর পর্যন্ত কংসাবতীর যে প্রকল্প ছিল, এই কংসাবতীর জল আজকে আমরা বাঁকুড়া চাষাবাদে আজকে আমরা পাচ্ছি না। এই জায়গা থেকে দাঁড়িয়ে বাঁকুড়া শুষ্ক মাটিতে কৃষকরা একদিক থেকে যেমন কংসাবতীর জল পাচ্ছে না, অন্যদিকে এই বাঁকুড়ার মাটিতে আলু চাষ হয়, আলু চাষের জন্য যে সারের যে ভর্তুকি, সেটা এখানকার বাঁকুড়ার চাষিরা পাচ্ছে না। না বিজেপির কর্ণপাত আছে, না তৃণমূলের কর্ণপাত আছে। এই জায়গাতে থেকে দাঁড়িয়ে আমরা বলতে চাইছি যে আজকে যে বাঁকুড়ার যে শিল্পকে একের পর এক ধ্বংস করা হচ্ছে, বাঁকুড়ার কৃষিকে ধ্বংস করা হচ্ছে, কর্মসংস্থান নেই, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধান খয়রাতি করে ভোটের মুখে তৃণমূল বা বিজেপি যেটা চাইছে, আখেরি সেটা বাংলাকে আরো আপাতত আপনার সময় শেষ, আমরা পরে আসবো। শিক্ষক আশিস কুমার রায় আমার সঙ্গে রয়েছেন, সময় 2 মিনিট। ভোট মানেই খয়রাতি, আর তার সঙ্গে খয়রাতির সঙ্গে বোধহয় দান একটা শব্দ জড়িয়ে রয়েছে। দান খয়রাতি বলি আর কি আমরা, এটা ঠিক। আমরা যেভাবে সাধারণ মানুষ দেখতে অভ্যস্ত, ভোটের আগে দান খয়রাতি হয় একটু, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। যখন যে দলে ক্ষমতায় থাকুক না কেন, এইটা আমরা দেখে আসছি। তবে এই দান খয়রাতির যদি একদম নেগেটিভ দিকটাকে শুয়ে রেখে পজিটিভ দিকটার কথা শুধু ভাবি পিউদি, তাহলে আমার মনে হয় যে অ্যাটলিস্ট ভোটের আগে কিছু কাজ তো হচ্ছে, মানুষ রাস্তাঘাট হচ্ছে, সেটা খয়রাতি বা দান হোক না, কি অসুবিধা আছে, মানুষের তো কাজ হচ্ছে। হ্যাঁ, অনেক সময় দেখি আমরা যে প্রতিশ্রুতি রাজনৈতিক নেতারা অনেক দেন, শাসক দল বা বিরোধী দলেরা অনেক দেন, কিন্তু রক্ষা হয় না। হ্যাঁ, তার মধ্যে তো 40% 50%ও হয়, দেখা যায় যে বাস্তবে ঘটছে, সেটাই বা কম কিসের, সেটাও তো মানুষ পাচ্ছে। তো আমার মনে হয় তো ভোট প্রতি বছরই আসুক, আর প্রতি বছরই মানুষের অন্তত কিছু কাজ হোক। ধন্যবাদ। ধন্যবাদ। 2 মিনিটের আগে শেষ করেছেন। এই পর্যায়ের শেষ বক্তা অরিজিৎ চক্রবর্তী, কবি ও সাহিত্যিক। আসলে আমার এই এতক্ষণ যাদের কথা শুনলাম আর কি, আমার অ্যারিস্টটলের কথাটা খুব মনে পড়ছিল। মানুষ হচ্ছে রাজনৈতিক জন্তু, আর যারা রাজনীতির একদম শিখরে আছেন তারা হচ্ছে রাজনৈতিক মসিহা।
তো আমরা তো জন্তু হয়েই আছি, আমাদের বিভিন্ন চাওয়া পাওয়া আছে, কিন্তু মসিহারা কি করছেন? তারাই তো আমাদের যেটা সমস্যা, যেসব প্রতিবন্ধকতা সেগুলোকে তুলে ধরবেন বা সেগুলোর একটা সফলতার জায়গায় নিয়ে যাবেন। কিন্তু আমরা একটা মরিচিকার মধ্যে চলে যাচ্ছি। মনে হচ্ছে এটা হবে বা হয়ে যাবে, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। 2001 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ, যেটা ভবাদিঘির সমস্যা নিয়ে আটকে আছে, সেটা শিলান্যাস করেছিলেন। আজকে তার 23 বছর হয়ে গেল, এটা 2024, কিন্তু এখনও সেই 950 মিটার জায়গার সমস্যার সমাধান হলো না। আমরা খালি অনন্তের গান শুনছি আর ভাবছি এই হয়ে যাবে, আমাদের বাঁকুড়ার মানুষ একটু তার পরিবহনের ক্ষেত্রে একটু ভালো কিছু অবলম্বন পাবে, কিন্তু সেটা হচ্ছে না। বাঁকুড়া সদরের সেচ ব্যবস্থা ঠিক না থাকার জন্য প্রতি বছর বন্যা হচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তারকেশ্বরের ওপর একটা করার প্রকল্প হওয়ার কথা ছিল, সেই প্রকল্পটাও কিন্তু সম্পূর্ণ হয়নি। তো এরকম নানা ধরনের সমস্যা আছে, সেই সমস্যাগুলোর কোনো সমাধান কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। বড়জোড়ার কাছে দুর্গাপুর যাওয়ার যে রাস্তাটা, সেখানে বড়জোড়ার চৌমাথায় একটা সেতু হওয়া দরকার। প্রচণ্ড যানজট, প্রতিদিন একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু কোথায়? সব হচ্ছে আর হবের মধ্যে আমরা অনন্তের গান শুনে বেঁচে আছি। অরিজিৎ বাবু, আমরা আসবো আপনার কাছে এই পর্যায়ে। পিউ শেষ, আমরা তাহলে একটা ব্রেকে যাই। একদম মোদ্দা যা দাঁড়ালো তাতে কাজের কাজ কিছু হচ্ছে না, হাতে হাতে কিছু টাকা ধরিয়ে দেওয়া হচ্ছে। সুজাতা মণ্ডল, আপনাকে জিজ্ঞেস করি, এনারা সবাই বলছেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে একটা ভোট জেতার কল, আসলে মেয়েদের উপকার কিছুই হয় না এবং মেয়েরা যেটা অত্যাচারিত ছিল পশ্চিমবঙ্গে সেটাই চলছে, কি বলবেন? কবির একটা কথা আছে, বলছে সংসার সুখের হয় রমণীর গুণে, কিন্তু সেকেন্ড কথাটা কিন্তু এই পুরুষ সমাজ, পুরুষতান্ত্রিকতা কিন্তু সেকেন্ড লাইনটা কিন্তু আর আসতে দিল না মার্কেটে হিট হওয়ার মতন। কারণ কেন বলুন তো, ওই যে পুরুষতান্ত্রিকতা, ওই যে সমাজের ভেদাভেদ, তার দ্বিতীয় লাইনটা কি? সাথে যদি গুণবান স্বামী থাকে শোনে, এটা কিন্তু কেউ বলে না। ঠিক সেই রকমই আমাকে বলতে হয় যে আজকে মেয়েরা যে পরিমাণ অত্যাচারিত, অবহেলিত, এই মঞ্চেই দেখুন তার প্রমাণ। কিছু করার নেই, আমি কংগ্রেসের কাছে জ্ঞান শুনতে হবে না, কংগ্রেসের কাছে জ্ঞান শুনতে হবে না, বলতে গেলে অনেক কথা বলা যাবে। যাই হোক, আমি কংগ্রেসের প্রতিনিধিকে বলতে চাই বা বিরোধীকে বলতে চাই, আপনাদের অনেক দেখেছি। একটু বলতে নিন, শেষ করে নিন। সুজাতা আপনি বলুন। দেখুন, ওনাদেরকে তো এই জন্যই মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। 10 বছরে ওনারা টিম করে এই কোথায় কার হাত ধরবো সেই জন্য কংগ্রেস চেষ্টা করছে, কোন রাজ্যে কে একটু দয়া দেবী দিদির হাত ধরবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। ঠিক আছে, সুযোগ দেব না, চিন্তা করবেন না, সুযোগ দেব না আপনাদের। আচ্ছা শেষ করুন, আমাদের শেষ করুন আলোচনা থেকে। এবারে দেখুন, মহিলারা, আমি ইন জেনারেল বেসিসে বলছি, মহিলারা কিন্তু আজকে 500 টাকা কি 1000 টাকা কি 1200 টাকা ফ্যাক্টর নয়, মহিলাদেরকে এটা আত্মসম্মান দেওয়া হয়েছে। কোথাও কিন্তু বলা হয়নি যে শুধু তৃণমূল কংগ্রেসের মেয়েটিকে দেওয়া হবে, বিজেপি, সিপিএম, কংগ্রেস বা নির্দলকে দেওয়া হবে না। এবং সর্বোপরি আপনাদের কাছে তো জ্ঞান শুনবো না, প্লিজ, আপনাদের কাছে তো জ্ঞান শুনবোই না। আপনারা বাংলাটাকে শেষ করে দিয়েছেন, কথা না শুনে শুনেই হাল হয়েছে আপনাদের, সবারই কথা শুনতে হবে। আরে বাবা, আপনাদের সাথে কি করেছেন দাদা, আপনাদের সাথে কি করেছেন আপনাদের সব জানি, তার উপরে দাঁড়িয়ে আছেন আপনারা। আমি একটা কথা বলছি, তার মানে 34 বছরে শিল্পের জোয়ার ছিল আর এখন শিল্প তালুক হচ্ছে, নিশ্চয়ই এভাবে আপনারা করছেন না। একটা কথা বলতে শেষ করে নি, সুজাতা শেষ করে। কারা শিল্প বন্ধ করেছে? 35টা বছর শিল্প বন্ধ করেছে পশ্চিম বাংলার মানুষ। আচ্ছা বলেনি, শেষ করে 34 বছরে ভূত ওনার এখনো কাটেনি, রাতে ঘুমি স্বপ্ন দেখছে। আগে 35 চাকরি প্রার্থীরা কলকাতায় শুয়ে আছে আর আপনারা মজা লুটছেন। দিবাকর বাবু, আপনারা তো মমতা ব্যানার্জির সুবিধাভোগী, তাই জন্য মানুষ স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, এমএলএ একটা এমপি আপনাদের নেই। দেখুন, এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর আছে। সিপিএম এর একটা এমএলএ এমপিও নেই, এই জন্যই আসবো। সুজাতা প্লিজ, দিবাকর বাবু, এই জন্যই কি হয়েছে এখানে ওই জন্য
তিনটি মানুষ ছুঁড়ে রাজনৈতিক ফেলে দলের এই দিয়েছে। প্রশ্নের আরে উত্তর ওরকম দিচ্ছি। পঞ্চায়েত ভোট করলে কারুরই কেউ জিতবে বলুন না। আপনি সব বলুন। আপনাদেরই জিতবে। আপনি বলুন আপনি বলুন আপনি বলুন আপনি সভাতেও তো BJP দেননি। অভয় বাবু বলতে দিন। এই যে সুজাতা মণ্ডল মহাশয়াকে দেখাচ্ছি এবং দর্শকদের দেখাচ্ছি, দেখুন এটা সুভাষ সরকারের চিঠি, মন্ত্রী সুভাষ সরকারের চিঠি, যিনি চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কয়েকবার, তার মধ্যে একটা কপি আমার হাতে আছে, ফাঁকায় কথা বলছি না। 1 নভেম্বর 2023 জমি জটের জন্য আটকে আছে আমাদের মুকুটমণিপুরের রেল লাইন, জমি দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়, চিঠির উত্তর দেয়নি। তার সঙ্গে সঙ্গে সব তো এই আপনারা যেটা কেন্দ্র করে তারকেশ্বর, দিচ্ছেন, আবার মমতা দিতে আবার তারকেশ্বর কি আছে? বিষ্ণুপুর তারকেশ্বর, সব তো আপনারা দিদি করে আগে আপনাকে দিচ্ছেন। জানতে হবে জমিগুলো কাদের আছে, জমিগুলো কাদের আছে আপনাকে জানতে হবে। এই জমি জটে আটকে আছে। আজকে দাঁড়িয়ে বলছি, যেটা আমাদের কানেকশন হয়েছে সোনামুখী মশাগ্রাম, বাঁকুড়া থেকে মশাগ্রাম রেল লাইন, সেই রেল লাইন জানুয়ারি মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, সেটা জানুয়ারিটা আটকে দিয়েছে। কবে জমির আসবে? মাটি তুলতে দেয়নি MLA সাহেব, কবে আসবে? সেই জানুয়ারিটা কবে আসবে? শুনুন, আরে, সেই জানুয়ারিটা বলছে আপনি মিথ্যে বলছেন, তৃণমূল ছেড়ে দিন। তারা বলছে একদম 34 বছর। দিয়ে। দাদা আপনারা আজকে 34 ছাদনা, বছর বলছে, ছাদনা লেপ বলছে, বুঝেছে, আপনারা মিথ্যে দুজনেই বলছেন। 34 আপনারা বছর। ভবিষ্যতের ভূত কথা দেখছে। বলছেন। একসঙ্গে দুজনেই বিরিয়ানি ভূত খাচ্ছেন দেখছে, দাদা, 34 বছর। বিরিয়ানি খাচ্ছেন তৃণমূল- কংগ্রেস তৃণমূল। আসছি, আসছি, একসঙ্গে নয়, একসঙ্গে নয়। বলে নিন, উনি বলে নিন, বলে নিন। মানুষ, আসছি এত মানুষ এ রাজ্য থেকে বাইরে পরিযায়ী শ্রমিক, কাদের উপহার? কমরেড বন্ধুদের কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের দেওয়া উপহার পশ্চিমবাংলার আমি মানুষকে সাধারণ দিয়েছে। মুকুট আরে ছেড়ে আবার দেবো। অভয় বাবু ছেড়ে দিন। আরে, পাশের লোককে বলতে দিন। আরে বলতে দিন। এই 12 বছরে আশিস আমরা- বলছে। আমরা- দেবু, হসপিটাল please, দেবু আপনি একটু আপনার কাছে আসছে, আপনি ফুল বলবেন, একটু দাঁড়ান, শেষ করে নিন, শেষ করে জমি নিন। আটকে দিচ্ছে। আসবো, আসবো, আশিস রায় বলতে চাইছেন। কংসাবতী না না, একটু পরে, একটু পরে, একটু পরে, আশিস রায়। আজকে জলের সমস্যা আছে, যেটা আপনারা সবাই বলছেন। দেবু বাবু প্লিজ, কংগ্রেসের হতাশা আশিস বুঝতে রায়। পারছি। হ্যাঁ যদি আমরা বোধহয় এই বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য এবং তাদের এই তরজা, এতে বোধহয় আসল যে আমাদের সমস্যা এবং তার আসল সমাধান, এটাই বোধহয় আমাদের আলোচনার আজকে বিষয় ছিল। বাঁকুড়া জেলার উন্নয়ন এবং উন্নয়নের কী কী সমস্যা রয়েছে, যদি সমস্যা থাকে তাহলে তার সমাধানের পথ কী কী হতে পারে, এই জায়গা থেকে বোধহয় বেরিয়ে যাচ্ছি বোধহয় আমরা, একটা কথা খালি বলছি। অনেকটা না, বেরিয়ে বলবেন, যাচ্ছি। আপনি অনেক 35 বলেছেন, আবার বছর বলবেন। আমাদের- দেখতে থাকুন না। ওইদা, এটা আপনাদের তো বলার ঠিক। সুযোগ 35টা এটা ঠিক। বছর দেওয়া না হয়েছে। সুজাতা 34-35 গল্প নয়, অনেক কাজ করার আছে। প্লিজ সুজাতা, বলতে দিন, একটু সবাইকে সুজাতা। বলতে দিন। ভয়টা কাটান। অভয়দা, সবাইকে বলতে সুজাতা। দিন। নিজের ভয়টা কাটান। অভয় বাবু প্লিজ বাকিদের বলতে আমরা দিন। আছি বলে এটা আপনারা না, আছেন এটা- এখনো। এটা- এটা সুজাতা। কিন্তু ঘটনা, সুজাতা, পরিকাঠামোয় খরচ না করে ভাতা ধরিয়ে দেওয়া হচ্ছে, হাতে হাতে 500 টাকা 1000 টাকা ভোট এলে ডাবল হয়ে যাচ্ছে। এটা পরিকাঠামোয় খরচ করলে মনে হয় না পার্মানেন্ট একটা সলিউশন হতো? দেখুন, একটা মহিলাদের যদি একটা রোজগারের বন্দোবস্ত করে শুনুন, দেওয়া যেত। এই যে হাতে যে 500 টাকাটা দেওয়া হচ্ছে না, ওটা কিন্তু দিদি বলছেন না যে এটা নিয়ে আপনারা ঘরে বসে ঘুমন 1000 টাকা নিয়ে। এটাই বলা দিদি হচ্ছে, আরে দেবু বাবু প্লিজ বলবেন। এটা বলা বলুন, হচ্ছে বলতে দেন, একটা যে প্রশ্ন করেছেন। এটা নিয়ে আত্মসম্মানের সাথে বছরে যে 12,000 টাকা হবে, এটা নিয়ে একটা কর্মসংস্থানের কাজ করুন। তাতে দরকার হলে একটা টিপের দোকানই করুন, আর চাকরি একটা প্রার্থীরা- পেস্ট্রি দোকান করুন। এটাই বলা হচ্ছে। আপনি এটা জানেন চিন্তা চাকরি করেনি আবার বলবেন। বিজেপি বা সিপিএম কংগ্রেস, প্রার্থীরা কেউ ধর্ম চিন্তা নিয়ে করেনি এটা মেয়েদের কিন্তু জন্য। ঘটনা। 500 টাকা নিয়ে ঘরে থাকুন। আমি খালি এই ডিবেটে পিউদি, একটা পিউদি, খালি পিউদি, কথা। এটা কিন্তু আমি আর ঘটনা। বলবোই না। সবাই একসঙ্গে। মশাগ্রাম লাইন, সেটা মশাগ্রাম হচ্ছে লাইন যে 800 মিটারের কাজ বিজেপি আজও হয়নি, সিপিএম এটা ঘটনা। কংগ্রেস ছাতনা মেয়েদেরকে মুকুটমণিপুর মিনিমাম রেল। আত্মসম্মানটাও দেওয়ার এটা কথা নিয়ে চিন্তা খুব করেন। গুরুত্বপূর্ণ একটা কথা হওয়া উচিত। না, রেল আজকে টপিক নয়, প্লিজ যারা অন্য দিকে না, না, যাচ্ছেন সবাই তুলছেন তো, সবাইকে উনি অনুরোধ কাগজ করছি নিয়ে এসছেন বলে আজকের বলছি আমি। টপিকে থাকুন, যা হলো ভোটের ইস্যু খয়রাতি। প্লিজ, অন্যান্য অনেক সমস্যা আছে, অন্য কোনো এপিসোডে আবার আলোচনা হবে। হ্যাঁ দেবু বাবু, আপনি বলতে চাইছিলেন। আমি যেটা বলছিলাম, লক্ষ্মীর ভাণ্ডার সবই মানছি। আমি সুজাতা কাছে আমার বোন জিজ্ঞেস করতে চাই, বিষ্ণুপুরে এখনো পর্যন্ত মহিলা কলেজ এখনো পর্যন্ত হয়নি। এটা বিষ্ণুপুরের বরাবরের দাবি ছিল না, যে মহিলা কলেজ, কংগ্রেসটা কতদিন মহিলা ছিল? কলেজ, মহিলা কলেজে আমি কংগ্রেসের বিষ্ণুপুরে যা প্রতিনিধিকে কিছু জানতে হয়েছে, চাইছি। বিষ্ণুপুরে যা কিছু দেখছেন সেটা কংগ্রেসই করেছে, সেটা আমরা বলতে হবে কংগ্রেস না। কেন মহিলা বিষ্ণুপুরের কলেজ ইতিহাস করেনি? বিষ্ণুপুরের মানুষ জানে। বিষ্ণুপুরে যা কেন কিছু মহিলা হয়েছিল, কলেজ করেনি? মহিলা কলেজ বিষ্ণুপুরে যা কিছু দেখছেন সেগুলো সব কংগ্রেসেরই করা। তাই জন্য তো মহিলা আপনাদেরকে কলেজ এখনো মানুষ পর্যন্ত, ছুঁড়ে ফেলে দিয়েছে, মহিলা এত কলেজ এখনো করেছেন পর্যন্ত বলে। করেননি। আর তাই জন্য তো মানুষ মহিলা ছুঁড়ে কলেজ ফেলে করেননি। দিয়েছে। মহিলা কলেজ এত না, করে তার মানে দেবু বাবু আপনি বলছেন 1977-এর পরে বাংলায় আর কোনো কাজ হয়নি, যা করে গেছে আপনারা কংগ্রেস কিচ্ছু করে গেছে। করেননি দাদা। তো যারা 34 বছরে কাজ করলো না তাদের হাত ধরে বসে আছেন কেন? গোটা করেছেন? বাঁকুড়া জেলাতে যা কিছু আপনারা দেখছেন, CPM গোটা এর বাঁকুড়া দালালি জেলাতে যা করেছেন, দেখছেন, কিচ্ছু যা করেননি। কিছু বড় কাজ কংগ্রেসের আমলেই হয়েছে। 77 অভয় বাবু, এর বেলা চুপ।
আরে আমি কেন চুপ করবো? উনি তো একবারই অসত্য কথা বলছেন। হাসছে শুনে পশ্চিম বাংলাতে এ তো জোটে না, না, ভাঙন। জোটে ভাঙন। কাজের প্রশ্ন, জোটের ব্যাপার না। জোট একটা অন্য পরিস্থিতি। 35 আর জোট রাজা বায়ু যে- কিছু হয়নি। বায়ু এটা কেন বাস্তবের হবে? দিবে। থ্যাংক ইউ বায়বীয় স্বীকার অন্য করার জন্য পরিস্থিতি। দেবুদা, thank কথাটা you. হচ্ছে আচ্ছা আমরা অন্যদিকে চলে যাচ্ছি। জোট নয়, সুজাতার কাছে প্রশ্ন। মানুষের হাতে কাজ নেই, তাদের হাতে টাকা পাইয়ে দেওয়া কোনোভাবে মহিলাদের বিশেষ করে, কারণ 50%-এর ব্লক, তাই মহিলারা এত ইম্পর্টেন্ট, মহিলাদের কথা এত ভাবা হচ্ছে, এটার উত্তর কি দেবেন? দেখুন পিউদি, আমি একটা কথা বলতে পারি, এই মঞ্চে দেখুন যতজন আছেন, দেখুন আমরা মাত্র 2টি মেয়ে, বাকি কিন্তু আমরা কিন্তু তার মানে সমাজে কিন্তু আমরা এখনো সমাজ আমাদেরকে চায়, আমরা পিছিয়ে থাকি, আমরা নিচে থাকি, আমরা অবহেলিত থাকি। এটার জন্যই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ আরে আমাদের সমাজই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছে। আমি কথাটা বলছি, সন্দেশখালিতে মেয়েদের দাঁড় করিয়েছে রাস্তায়। অনির্বাণ দা, সন্দেশখালিতে আরে যদি এত হতো তাহলে মমতা অভিষেককে পরে নেতা না করে যে মহিলাকে করতেন। আপনার দলের সারা নেতারা শুধু ভারতবর্ষের মধ্যে। বহিষ্কার কেন দিদি? যদি আপনি এত মহিলা করেন তাহলে অভিষেককে না করে তো একটা মেয়েকে নেতা করতে পারতেন। পুরুষ সমাজের গায়ে রাখবে। বহিষ্কার করলে ওই ছেলেটা 6 বছর পরে শুধরে যাবে। আচ্ছা বিবাহ বাবু শুধু মহিলা কেন, শুভেন্দু অধিকারী বলেছেন লক্ষ্মীর ভান্ডারে তো এই ডাবল হওয়ার আগে লক্ষ্মীর ভান্ডারে তো 500 টাকা দেওয়া হয়, ওটা তো 2000-3000 টাকা হওয়া উচিত। মানে আপনারাও মনে করেন আপনাদের বিভিন্ন রাজ্যে মমতার দেখানো লাডলি মডেল প্রকল্প ফলো করা হয়। মমতাদির দেখানো Follow করা হয়। প্রকল্প নকল করছেন আপনারা। কোথাও করে না। মমতার দেখানো লাডলি প্রকল্প মধ্যপ্রদেশ, ওটা কি একই তো? না না, সেটা হতে পারে, কিন্তু মধ্যপ্রদেশে একদম, দেখুন একদম তাই, কর্মসংস্থান একদম পুরোপুরি আছে। একই। এখানে না, না, আমাদের প্রকল্প। এখানে ওরাও তো তাই বেকার করে। ছেলেরা প্রকল্প। কর্মসংস্থান নেই শুভেন্দু তো- দিদি। কর্মসংস্থান মহিলাদের হাতে আজ বিজেপি মহিলাদের হাতে টাকা তুলে দেওয়ার যে প্রকল্প, ঠিক কি বেঠিক সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু সেই প্রকল্পই তো মধ্যপ্রদেশের বিজেপি আরে সরকার আপনারা করছে। কার নিয়ে চর্চা করছেন? কেন্দ্রীয় সরকার 10 বছরে মেয়েদের হাতে টাকা দিচ্ছেন তো, মানে ভাতা, কোট আনকোট অনুদান, যাই বলুন, খয়রাতি করছেন তো আপনারা। না, না, সে- আঙুল তুলছেন কেন তৃণমূলের না দিকে? না, খয়রাতি দেখুন, ওটা খয়রাতি যেমন আপনারা বলছেন, কেন? কিন্তু ওখানে কর্মসংস্থান আছে, ওখানে আরে ছেলেরা তারপরেও কাজ খয়রাতি করছে। লাগছে কোথায় কেন? কর্মসংস্থান আছে? গোটা ভারতবর্ষে পরে 10 বছরে বিজেপির কোনো কর্মসংস্থান হয়নি। মেয়েদের কোনো সুরক্ষা হয়নি। মধ্যপ্রদেশে বিভিন্ন রাজ্যে কাজ করছে। ওনারাও খয়রাতি করছেন, এনারাও করছেন। উনি মন্দির, উনি জগন্নাথ, এইসব করে ভোট না, না, হচ্ছে। আরেক মানে মন্ত্রী কয়দিনের মমতা পিঠারোপি। খাইয়েছেন। এখান থেকে একটা মেয়েকে যাই, আবার ফিরে আসছি, জমবে ডিবেট আরো। আমার প্রশ্ন অরিজিৎ বাবুকে, বিদ্যুৎজন রাজনীতির চাপানুতরে আপনার কণ্ঠস্বর হয়তো চাপা পড়ে যাচ্ছে। এই যে ধরুন এই যে আলোচনা হচ্ছে, আপনার কি মনে হয় যে রিয়েল ইস্যুস ফর দ্য পিপল সেগুলো কি চাপা পড়ে যাচ্ছে? আসল জিনিস বাইরে আসছে না রাজনীতির চাপানুতরে? একদমই তাই। কারণ আমরা বিজেপি তৃণমূলকে দোষ দিচ্ছি, তৃণমূল বিজেপিকে দোষ দিচ্ছে, কিন্তু যেটা আসল ফোকাস, যেদিকে আমার যেই উন্নয়ন বা যেটা হওয়া উচিত, যে ইস্যুগুলো আটকে আছে, সেই ইস্যুগুলো কিন্তু বছরের পর বছর চাপা পড়ে আছে। আমরা সাধারণ মানুষ, আমরা সাফল্যটা দেব। ধরুন আজকে বাঁকুড়া জেলায় যদি আমি বলি 3টে ইস্যুতে ভোট হওয়া উচিত, 3টে ইস্যু কি হতে পারে? প্রথম তো বেকার সমস্যা। লোকসভা ভোট, এক বেকার সমস্যা। বেকার সমস্যা সব থেকে বড় সমস্যা। দ্বিতীয়, আমার কাছে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, যেটা নদীবাদের সমস্যা, কৃষিকার্যের বড় সমস্যা। 3 আর 3 নম্বর হচ্ছে হাতি সমস্যা। অভয়বাবু এর দায় আপনারা কতখানি নেবেন? দেখুন, বাঁকুড়া জেলায় যেটা এমপ্লয়মেন্টের কথা উনি বললেন, 34 বছরের বামফ্রন্ট সরকার যখন ছিল, এখন উনি আবার ঘুম চলে যেতে পারে সুজাতাদির, তখন প্রতি বছর এসএসসি ভালো লাগলো অভয়দা, আমার আতঙ্ক কাটিয়ে উঠতে প্রতি পারছেন না। বছর আপনি দেখুন যা এমপ্লয়মেন্ট হয়েছে পশ্চিমবাংলায়, সাক্ষরতার হার বাড়া থেকে গ্রামীণ অর্থনীতির ডেভেলপমেন্ট যা হয়েছে 34 বছরে, তথ্য প্রমাণ করছে। এই যে হাতির সমস্যা নিয়ে এত কথা আসছে, আমি বলতাম যে আমাদের সময় যেটা খুব ইম্পর্টেন্ট একটা ছিল বাঁকুড়া জেলায়, বন রক্ষা কমিটি, আপনারা মনে আছে কিনা জানি না, সেটা তো সেখানে এখনো আছে। বনের একটা অংশকে, এক অংশের মানুষকে তাদেরকে 25% টাকা দেওয়া হতো যখন একদম অফিসিয়ালি গাছ কাটা হতো। এবং আমরা দেখেছি বছরে 40 কোটি টাকা পর্যন্ত গ্রামের গরিব মানুষ এই টাকাটা ভাগ করে পেয়েছে। এখন প্রবলেম হচ্ছে যে তৃণমূল তো সবেতেই দুর্নীতি। না, গত 12 বছরে কি কিছু উন্নতি আরে হলো? কিছুই না। এই যে আপনার হাতির সমস্যা, বন রক্ষা কমিটি কি জঙ্গল করছেন উঠে আপনারা? গেছে। সুজাতা, হাতির জঙ্গল সমস্যা, উঠে গেছে, চুরি হয়ে জঙ্গল, যাচ্ছে রাতের বেলায়, আসলে জঙ্গল মূল সবচেয়ে ইস্যুগুলো বড় আপনারা বালি, ছুতে কয়লা, পারছেন না। ইট গাছ সব পাচার হয়ে যাচ্ছে রাতের সবচেয়ে বেলায়। বড় কথা তো অনির্বাণ আপনি দা, উন্নয়ন হবে কোথা মানে থেকে? টিচারের কাছে শিখবো, চিটারের কাছে কি শিখবো, আমি এটাই জানতে চাইছি।
আমি টিচারের কাছে স্কুলে যাব যে আমাকে সে সঠিক শিক্ষা দেবে? যারা 35 বছর 34 ইয়ার্স যারা পশ্চিমবঙ্গের জনগণকে চিট করে গেছে, পুরো বাতি জ্বালিয়ে দিয়েছে, অন্ধকারের বাতি, তাদের কাছে জ্ঞান আমি শুনছি না, শুনবো না। 2001 সালে ময়ূর ঝর্ণা প্রকল্প এসেছিল হাতিদের জন্য। হাতিদের একটা করিডোর করা হবে, তাদের জন্য একটা আলাদা জায়গা করা হবে যেখানে হাতিগুলো ঠিকঠাক থাকবে, যেসব দুষ্টু দামাল হাতি। কিন্তু সেটা তো 2001 সালে এসছে, তারপর এখনো কোথাও তো- হারিয়ে গেছে। তারপর হারিয়ে গেছে। আচ্ছা অভয়বাবু, এই যে ভাতা নিয়ে আপনারা বারবার বলেন মানুষের কথা হয় না, শুধু গুলিয়ে দেওয়া পাইয়ে দেওয়ার রাজনীতি হচ্ছে, তাই তো ভাতা আপনাদের ভাষায়। মোহাম্মদ সেলিমকেই আমরা কিছুদিন আগে প্রশ্ন করেছিলাম যে আপনারা যদি ক্ষমতায় আসেন, হাইপথেটিক্যালি ধরে নিচ্ছি, আপনার জন্য একই প্রশ্ন, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবেন, রূপশ্রী কন্যাশ্রী সব বন্ধ করে দেবেন? আমরা পারবেন? প্রথম যেটা করব সেটা হচ্ছে বেকার সমস্যা। সেই সুযোগটা পাবেন এগুলো না। বন্ধ করবেন, হ্যাঁ কি না? নিশ্চয়ই। পরে কি করবেন? এইটা অন্য বন্ধ করবেন? বিকল্প শুনে লাভ নেই আর। স্বপ্ন কর্মসংস্থানের দেখুন, স্বপ্ন সুযোগ দেখতে পয়সা লাগে না। দেখুন মহিলাদের স্বপ্ন। জন্য তৈরি করা হবে, যাতে এটা ওরা দান না মনে করে, এটা মনে করে যে আমরা কাজ করে এই টাকাটা অর্জন করছি। মহিলারা যদি দান মনে করেন, উপর করে কারখানা মমতার কেটে জন্য যাবে, না হবে। ভোট দেন কেন? একটা কথা বলছি বিউদি, এই মাঝে আরে মোহাম্মদ সেলিম কিন্তু বলেছিলেন জোর গলা এ দাবি করতে পারেননি, না বন্ধ করে দেওয়া হবে। মানুষকে রাস্তায় বসিয়ে আরে দেবে। সেটার বিকল্প একটা, যাতে সম্মানের সাথে তারা এই রোজগারটা গ্রহণ তো করতে মেয়েরা পারে। অসম্মানিত হচ্ছে, তাদের নিশ্চয়ই না। অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তারা কিন্তু অসম্মানিত। এটাই একমাত্র পথ। আপনাদের এতদিনের সরকারে একটাও একমাত্র করতে তার পারেনি। মানে এটাও পথ, CPM তো মানে কোনোদিনই এটাও পথ। মেয়েদের সম্মান এটা দেওয়ার কথা কোনো পথ হতে ভাবেইনি। পারে। আমি তো প্রথমে এখানে বললাম। খয়রাতির প্রয়োজনীয়তা যে- আপনারাই বোঝাচ্ছেন। হ্যাঁ বলুন। আমি দিবাকর বাবুকে একটা প্রশ্ন করছি, বিউদি, একটা প্রশ্ন অনির্বাণ তারপর আপনি দা, বলবেন। অনির্বাণ দা, এক সেকেন্ড, এক সেকেন্ড। আমি একটা কথা বলতে চাই। আমি দিবাকর বলে আসছি সুজাতার কাছে। না আমি বলছি, ধরুন এই দুর্নীতি, তৃণমূল লিডারদের দেখে চোর চোর বলছেন আপনারা, আমরা খয়রাতি, বলছি না, জনগণ বলছে। খয়রাতি, হ্যাঁ এতগুলো কত ইস্যু। হ্যাঁ, আপনি যখন জানেন আপনি লোকসভার ক্যান্ডিডেট হয়ে যাবেন কিনা, আপনি যদি লোকসভার ক্যান্ডিডেট নাও হন, লোকসভার ক্যান্ডিডেট হয়ে তো বিজেপির আপনি প্রচার করবেন। বিজেপির হয়ে আমি কি সবসময় লোক। শুনতে পাবো এগুলো, না শুনবো রাম মন্দির রামলালা বেশি করে? সব সেটাই কি কিছু ইস্যু পাবেন। আপনার কাছে আজকে? সব কিছু পাবেন এখানে। রাম মন্দিরের প্রয়োজন আছে, কারণ রামকে আমরা ভগবান হিসেবে মানি। সেই ভগবান 500 বছর ত্রিপলের নিচে ছিল। আপনি ছোটবেলা থেকে আছে। জয় শ্রীরাম বা রামলালাকে ভগবান হিসেবে মানতেন ছোটবেলা একদম থেকে? ছোটবেলা থেকেই। না ইদানিং? একদম সবাই মানতো। কারণ বলে দিই, রাম শুনুন, মন্দির তো হয়ে গেছে, কারণ 15 বলে টাকা দিই, পাবো তো নাকি? আমরা 15 সবাই টাকা সবাই ব্যাংকে কেন ঢুকবে? বলুন তো, আমরা প্রদীপ জ্বালাই। রাম মন্দির তো দিওয়ালির হয়েছে, দিনে 15 প্রদীপ টাকা কেন পাওয়া জ্বালাই? যাবে? বাংলাতে তো আমরা প্রদীপ রাম জ্বালাই, কালচারে অভ্যস্ত নই দিবাকর দা। বাংলাতে আমরা রাম কালচারে অভ্যস্ত নই। বাংলাতে আমরা মা দুর্গার পুজো করি, বাংলাতে মা কালীর পুজো করি। আবার চলবে। এই শোনা যাচ্ছেন দেখুন। একজন করে আসবো। এখানে সবকিছুর প্রয়োজন আছে। প্রত্যেকটা ধর্মের মানুষের তার ধর্ম পালন করার অধিকার আছে, করতে হবে, এবং সরকারেরও উচিত সুযোগ দেয়া। দেখুন, এখানে শুনুন, শুধু রাম মন্দিরের ধর্ম- বেলায় ধর্ম প্রতিবাদ এবং হবে। সংস্কৃতি- সুজাতা আর আপনি অন্য যাবেন কিছুর বেলায় প্রতিবাদ হবে, অযোধ্যায় এটা রাম হবে মন্দির না। দেখতে যাবেন? যদি কখনো অযোধ্যা ঘুরতে যাই, সেখানে বাবরি মসজিদও যাব, রাম মন্দিরও যাব ঘুরতে, কিন্তু বাবরি মসজিদ তো আর নেই। মসজিদ আর নেই কিন্তু। অ্যাজ এ ট্যুরিস্ট আমি যেটা বললাম, তথ্যবোধক ভাষায় বললাম, সেখানে যদি কালকে সেন্ট পলস ক্যাথিড্রালের একটা ব্রাঞ্চ খোলে, আমি সেটাও দেখতে যাব অ্যাজ এ ট্যুরিস্ট। না না, সারা ভারতে এক নাম্বার। অনেক মন্দির আছে, আর সর্বোপরি- আলাদা করে আরেকটা মন্দিরকে দিয়ে আরে এইভাবে রাম টিআরপি মন্দির ওখানে কথা বলি, অনির্বাণ দা। কোনো যুক্তিকতা আছে বলে আমি মনে করি না। যখন সারা আমাদের ভারতবর্ষে দেশে- অনেক মন্দির। যখন আমাদের দেশে করোনা এলো, তখন সুজাতা কিন্তু বলেনি রাম না, মন্দিরও সুজাতা লাগেনি, নয়। বাবরি মসজিদও লাগেনি, ফ্যাক্টর হচ্ছে সেন্ট যে পলস ক্যাথিড্রালও মসজিদের লাগেনি। উপরে মন্দির তখন করা। বাঁকুড়ার মানুষ একটা এমস হলে বাঁচতো, সেটা 10 বছরে চিন্তা করেনি বিজেপি, 35 বছরে চিন্তা করেনি সিপিএম। আর কংগ্রেসের কথা তো আর বলে আর সময় নষ্ট করতে চাইছি না। দেবুবাবু কি বলছিলেন? কংগ্রেসের জন্য আপনার দিদির জন্ম কংগ্রেস থেকে, যে আপনি মানুন আর নাই মানুন। আশিস বাবুর কাছে আমার একটা যেটা প্রশ্ন, যদুবটের শহর বিষ্ণুপুর, এই জায়গায় দাঁড়িয়ে আপনি রামশরণ মিউজিক কলেজ নিয়ে প্রথমেই বলেছিলেন। তা রামশরণ মিউজিক কলেজে দাঁড়িয়ে আজকে আমরা এই অনুষ্ঠান করছি, এটা কেন এটা স্বীকৃতি পেল না? আমি ব্যবসা বললাম সেটা, করতে যে 2 বছর আগে এটা রামশরণ কিন্তু মিউজিক কলেজ এই জন্য মিউজিক প্রতিষ্ঠা কলেজে করা হয়নি ছিল না, তখনকার ছিল দিনে। না। এখানে বিষ্ণুপুরের মানুষ এটা এটা নির্বাচন করেছিল, করা হয়েছে এবং এটা বাঁকুড়া বিষ্ণুপুরের ইউনিভার্সিটি আবেগ এটাকে আছে। অধিগ্রহণ কেন করেছে। রামশরণ মিউজিক কলেজ কেন বাঁকুড়া স্বীকৃতি দেয়নি ইউনিভার্সিটি এটাকে তৃণমূল? অধিগ্রহণ করেছে, এবং তার ইনফ্রাস্ট্রাকচারাল যা যা বিষয় রয়েছে, সাবজেক্টিভ যা যা বিষয় রয়েছে, সেগুলো সব বাঁকুড়া একটু ইউনিভার্সিটি BJP দেখভাল করছে। প্রতিনিধির কাছে প্রশ্ন করব। এবং হ্যাঁ, এখানে আমি বিনীতভাবে সার্টিফিকেট আপনাকে যাদেরকে বলছি- দেওয়া হচ্ছে তাদের কিন্তু বাঁকুড়া ইউনিভার্সিটি অভয়বাবু বলুন। অপরপক্ষে ভালো পাবো। আমি আপনাকে বিনীতভাবে বলছি যে রাম মন্দির আপনারা তৈরি করেছেন, খুব ভালো। আচ্ছা, আপনি কি জানেন যে রাম মন্দির তৈরি করতে গিয়ে 317টা ছোট মন্দির ভাঙা হয়েছে? এবং রাম মন্দির যদি মন্দির তৈরি করা উদ্দেশ্য যদি হতো, তাহলে এই মন্দিরগুলো ভাঙা হতো না। মোদ্দা কথা হচ্ছে মসজিদ ভেঙে মন্দির তৈরি করা এবং এটা নির্বাচনে ইস্যু করা।
মন্দির তৈরি করাটা আপনাদের ইস্যু দাদা, নয়, আপনি কি জানেন? মসজিদের উপরে মন্দির তৈরি করাটা আপনার শেষ ইস্যু হয়েছে তো, আপনি কি এইটা আমি জানেন প্রশ্ন ওই আপনাকে মন্দিরটা করছি। তৈরি করার অনুমতি কে দিয়েছে? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দিয়েছে। তা সুপ্রিম কোর্টের উপরে কথা বলছেন কেন? আরে 370টা সুপ্রিম কোর্ট মন্দির কোর্টের উপরে কথা ভেঙেছেন বলছেন তো। কেন? বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখুন। 370টা আপনার যদি মোদি অনুমতি দেয়নি। আপনার যদি বিজেপি মন্দির সরকার অনুমতি আরে দেয়নি। সুজাতা, আপনাদের কি বিজেপি সুজাতা সরকার অনুমতি দেয়নি। সুজাতা, আপনার আপনাদের কি যদি আশঙ্কা মন্দির তৈরিটা যে তো আলোচনা ওটা নিয়ে শুনছি, মামলা এক করুন, সেকেন্ড ওটা নিয়ে মামলা করুন, আইনি ব্যবস্থার আপনাদের উপরে কি ভরসা রাখুন। আশঙ্কা থাকতেই পারে যে আজকে লক্ষ্মীর ভান্ডার যে বিভিন্ন উন্নয়নমূলক যে কাজকর্ম মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের, সেগুলো ছাপিয়ে লক্ষ্মীর ভান্ডার ছাড়া রামলালাটা ইস্যু হয়ে যেতে পারে পশ্চিমবঙ্গে? একটা কথা বলতে চাই, এর মধ্যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বিচারের কথা একটু আগে বলছিলেন না, সত্যি কি সব বিচার নিরপেক্ষ ন্যায়সাপেক্ষ হয়? প্রথম কথা। আরেকটা কথা তার মানে সুপ্রিম বলছিলেন, কোর্টের এই বিচারটা আপনি মানছেন আরেকটা না? কথা বলছিলেন, সুপ্রিম কোর্টের এই আমার বিচারটা মানছেন না আপনি? 35 বছরের দাদাকে বলছিলাম, মানবেন কি করে? আমরা যে জানি আপনি তো বলছিলেন অযোধ্যা, অযোধ্যায় রাম মন্দির হয়েছে, অত্যন্ত ভালো কথা। অযোধ্যায় রাম মন্দির হয়েছে, ভালো কথা, কিন্তু এই রাম মন্দিরটার জায়গায় অনেকগুলো জনগণের হসপিটাল হলে বাংলার মানুষ, ভারতের মানুষ কিন্তু বাঁচত। হয়নি পুরোপুরি। এখন আমি হাতি কিন্তু একা করছে, মানুষ মারা যাচ্ছে। কি আপনি প্রশ্ন করবেন? হ্যাঁ, করুন। অবশ্যই করবো। আমি একটা বিষয় বলিনি, একটা বিষয়- একেবারে উত্তর দেবেন, একেবারে একবার উত্তর দেবেন। দেবেন, বিষয় বলি, একবার আমার উত্তর জমা হয়ে দেবেন, আছে। একবার উত্তর দেবেন। আমি প্রশ্নটা আপনাকে করুন। যেটা প্রশ্ন করছি, সংক্ষেপে। বিষ্ণুপুর তারকেশ্বর রেল লাইন আপনি কথা তুললেন, ওখানে কোথায় জমির সমস্যা কোথায় আছে বলুন তো? এখনো জমির আপনারা সমস্যা, শুধুমাত্র গোপীনাথপুর অবধি করতে পেরেছেন, হ্যাঁ, জয়পুর এখনো জমির গোপীনাথপুর অবধি। সমস্যার জন্য আটকে আছে। কোথাও এখনো জমির 1.5 সমস্যা কিলোমিটার নেই। জমি পাওয়া যায়নি। জমির সমস্যা 1.5 কোথাও নেই। কিলোমিটার। আপনি আদিবাসী বলুন, গ্রামের এই একটা প্রোগ্রামের শেষে আপনাকে আদিবাসী তথ্য গ্রামের দিয়ে একটা দিচ্ছি। কালভার্ট করে দেওয়ার কোথা কথা থেকে ছিল। কতটা আপনারা আরে কালভার্টটা করে প্রশ্ন আর দেননি। উত্তর একসঙ্গে হয় নাকি? কালভার্টটা প্রশ্ন করে করলে দিতে পারেন তো না উত্তর শুনতে আপনারা। হবে। আমরা জানতে চাইছি তো রেল সেটা। লাইনটা, আপনারা জানতে চাইছি তো মশাগ্রাম সেটা। রেল লাইনটা যদি মেন লাইনের সঙ্গে কানেক্টিং হতো হাওড়াতে, হ্যাঁ। আমার এইখানকার মানুষরা ডিরেক্ট হাওড়া পৌঁছতে সুবিধা হতো, সেটা কানেক্ট হচ্ছে। মশাগ্রামে থেমে না আপনাদের থেকে। আপনাদের তাই এইসব দপ্তর ফালতু মাটি আলোচনা দেয়নি, শুনে তবুও কোনো লাভ complete নেই। করেছি। সায়েন্টিফিক 2 রিজন মাসের উই মধ্যে নো ওটা ভেরি উদ্বোধন ওয়েল। হবে, 2 মাসের মধ্যে উদ্বোধন তার মানে হবে। করার মতো 2 মাসের কাজ মধ্যে। অনেক আমার আছে। একটা তথ্য হাতি সেদিকে সমস্যা নজর না আপনারা দিয়ে 10 নজর কি বছর ধরে খয়রাতিতে? গোপীনাথপুর অবধি করতে পেরেছেন। একটা ব্রেক, মাসের আবার দ্বারা এক্ষুনি ফিরে আসছি। এবার আমাদের একদম অন্তিম পর্যায়ে আমাদের শো। পিউ, অন্তিম পর্ব মানে সেই শেষ 6 মিনিট, যেখানে আমাদের 6 জন বক্তা নিজের মত 1 মিনিট করে বলার সময় পাবেন। আমি শুরু করব আবার বিজেপির বিধায়ককে দিয়ে। দেখুন, আমি এখানে আবার প্রশ্নই রেখে যাই। এখানে হাতি নিয়ে অনেকবার আলোচনা হয়েছে, আপনাদেরকে একটা তথ্য বলি। এটা 6/9/2022 তারিখে আমি প্রশ্ন করেছিলাম বনমন্ত্রীকে, যে হাতিতে ফসলের ক্ষতি করলে একর প্রতি দেওয়া হয় 60 টাকা। এটাতে চাষিরা পায় 1 বিঘে জমিতে 1980 টাকা, যেটা কোনো ক্ষতিপূরণ কাজে লাগে না। আমি দাবি করেছিলাম এটা 250 টাকা করার, তাহলে 8250 টাকা কৃষক পেত। বর্তমানে হাতি খুব উৎপাত করছে সোনামুখীতে, কিন্তু প্রশ্ন করার লোক নেই, মন্ত্রী নেই। মন্ত্রী জেলে চলে গেছে, শিক্ষামন্ত্রী জেলে, বনমন্ত্রী জেলে, কাকে প্রশ্ন করব? তো যাই হোক, হাতির আরও বিভিন্ন সমস্যা আছে। দেখুন, মারা গেছে কোসডি অঞ্চলের লক্ষ্মীশ্বরে, এখনও টাকা পায়নি। 2 বছরের উপরে তার মৃত্যু হয়েছে। মিলন কারক টাকা পায়নি, এরা বলছে টাকা দিই আমরা। মারা গেছে লালুকুন্ডু, এরা কেউ টাকা পায়নি, চাকরি পায়নি। সরকার বলছে চাকরি দেবো, কিন্তু একটাও চাকরি দেয়নি। বেশ, সময় এর শেষ, সঙ্গে সঙ্গে সময় শেষ। আপনি আশিস বাবু। দান এবং খয়রাতি, ভাষা যাই হোক না কেন, তার ব্যবহার যাই হোক না কেন, বাস্তবে তার পরিস্ফুটন যাই হোক না কেন, এটা ঠিক যে ভোটের আগে কিছু কাজ হচ্ছে, সেই কাজের জন্য সরাসরি মানুষের হাতে কিছু পয়সা আসছে, অথবা কিছু সময় এটাও দেখি আমরা, যদিও সেটাতে তর্ক বিতর্কের দৃশ্যই অবসান রয়েছে, যে ভোটের সময় আমরা বলি যে রাজনৈতিক কর্মীরা করে খাচ্ছে। যে জায়গায় যে দলের রাজনৈতিক কর্মী, সে দলের রাজনৈতিক কর্মীরা করে খাই, তো তারা কি করবে? তাদের কাছে কাজ নেই, তারা ওইটাই করে খাই, ভালো, তাতেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু কাজ তো কিছু হচ্ছে। আমরা দেখি নেতা মন্ত্রীরা এলে আমাদের বিষ্ণুপুরের বা বাঁকুড়া জেলার বিভিন্ন পিচ রাস্তা ঢালাই হয়, ভালো। নেতা মন্ত্রীরা প্রতিদিন আসুক না, অন্তত হচ্ছে তো। কিছু হোক, রাস্তাগুলো ঢালাই হয়ে যাবে, সে যে দলেরই নেতা মন্ত্রী হোক না কেন, বেশ, আসুক। অভয় বাবু 1 মিনিট। আচ্ছা, আমি বলতে যেটা চাই সেটা হচ্ছে যে উন্নয়নটা খুব জরুরি, খয়রাতি দান ফান নয়। 850 একর জমি লাগার দরকার আমাদের। ছাতনা মুকুটমণিপুর রেল, জঙ্গলমহল সবাই বলেন খুব অনুন্নত। এর মধ্যে 13 বছর আগে 517 একর জমি অধিগ্রহণ হয়ে গেছে বামফ্রন্টের আমলে। বাসুদেব আচার্য একটা সাবস্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বেদুয়াশোলে, কিন্তু তারপর থেকে কেন্দ্রীয় বাজেটেও কোনো টাকা স্যাংশন হয়নি, আর জমি অধিগ্রহণও রাজ্য সরকার করেনি। ফলে এই কাজটা জঙ্গলমহলের জন্য খুব ইম্পর্টেন্ট।
আমাদের জেলার অনেক গতি বাড়বে, এদিকে রেলটাও আমাদের তারকেশ্বর পর্যন্ত হওয়া উচিত। 2 হচ্ছে যে আমি চাই যে রাজনীতি হোক মানুষের জীবনের বেঁচে থাকার যে জীবন যন্ত্রণা আছে সেই ইস্যু নিয়ে, যা আমরা আগে দেখেছি। রাজনীতি কখনোই দান খয়রাতি, মন্দির মসজিদ, হিন্দুস্তান পাকিস্তান এই ইস্যুতে হওয়া উচিত নয়। যে ইস্যু মানুষের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে, ভবিষ্যৎ প্রজন্মকে মাথা উঁচু করে দাঁড় করাতে পারে, সেরকম ইস্যুতেই রাজনীতি করা উচিত বলে বেশ, সময় ভোট শেষ। হওয়া উচিত দেবু বলে আমি চ্যাটার্জি, মনে করি। সময় শুরু 1 মিনিট। এখন দান খয়রাতি যাই থাকুক, আমরা যারা কংগ্রেস করি, এবং কংগ্রেস গভর্নমেন্ট সবসময় তো সামাজিক উন্নয়ন তো চেয়েছিল। 100 দিনের কাজ আমরা আইন করে এনেছিলাম, যেটা আজকে বাঁকুড়া জেলা, যেখানে সারা বছর কৃষিকাজ থাকে না, বাঁকুড়ার শিল্প সেভাবে নেই, শিল্প ধ্বংস হয়ে গেছে। আমরা তৃণমূল বিজেপির আমরা লড়াই দেখতে চাই না। আমরা চাই বাঁকুড়া জেলায় সারা বছর যেখানে কাজ থাকে না, সেখানে অন্তত 100 দিনের কাজ চালু হোক। গ্রামের মানুষ যাতে কিছু পয়সা পায়, সেই পয়সা নিয়ে যাতে গ্রামের মানুষ খরচা করতে পারে, এটা একটা দিক। যেমন সেরকম আরেকটা দিক যেমন হচ্ছে বাঁকুড়ার হচ্ছে কংসাবতী প্রকল্প, একটা খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমেও বলেছিলাম, শেষ করছি এইটা দিয়ে। তালডাংরা, রানীবাঁধ, রায়পুর, এমনকি বিষ্ণুপুর বিধানসভা, কতুলপুর বিধানসভা, এখানে কংসাবতী জলের ওপর অনেকটা এখানকার কৃষিকাজ নির্ভর করে। আমরা দেখছি কি কংসাবতীর জলটা যেটা ক্যানেলে ছাড়া দরকার, সেখানে বালির জন্য নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে গ্রীষ্মকালে। বালির জন্য। আপনার সময় শেষ। অরিজিৎ বাবু, আমরা রাজনৈতিক দ্বন্দ্বে গিয়ে আমরা সাধারণ মানুষদের কোনো লাভ নেই। আমাদের দরকার কিছু উন্নয়ন হোক, কিছু কাজ হোক, তার মধ্যে সড়কের মধ্যে রেলের ইস্যু তো এলোই, হাতির সমস্যা, এবং এখানে ইন্ডাস্ট্রি আসুক। এখানে বেকারদের কোনো চাকরি বা কর্মসংস্থানের অপশান নেই। যদিও বা ট্যুরিজমটা আছে, সেটারও কিন্তু ঠিকঠাক সেরকম তার গঠনমূলক কোনো উদ্যোগ নেই। বিষ্ণুপুর ইউনেস্কোর আন্ডারে যাওয়ার কথা ছিল, যেখানে শান্তিনিকেতন চলে গেল, কিন্তু বিষ্ণুপুর এখনও যেতে পারলো না। কেন যেতে পারলো না? তার ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম আছে, তাই যেতে পারলো না। ফলে বিষ্ণুপুর, বাঁকুড়া পুরো জেলাটাই কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। সেই পেছনো থেকে আমাদের বেরোতে হবে। সময় শেষ। সুজাতা মণ্ডল, শেষ বক্তা। আমি আমার 1 মিনিটে যেটা বলতে চাই প্রধান, সেটা হলো রাজনৈতিক কচকাচানি দলাদলি সে যা থাকলো সেটা সেকেন্ডারি। প্রাইমারি একটাই হোক, আমার বিষ্ণুপুর সারা বিশ্বের মুখ হোক এবং সর্বোপরি ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হোক। এটা আমি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি যে আমার বিষ্ণুপুরকে ওয়ার্ল্ড হেরিটেজ সিটি করা হোক, যেটা একজন প্রতিমন্ত্রী এবং 2জন সাংসদ পেয়েও আমরা পেলাম না, দুঃখজনক। এবং তার মধ্যে একজন 10 বছরের সাংসদ হয়েও কিছু করলেন না। আর সর্বোপরি আরেকটাই কথা বলতে চাই, সব সমস্যা থাকবে, সমস্যার সমাধানও আছে, কিন্তু যে সমস্যাগুলো মানুষকে বেশি বিব্রত করছে সেই সমস্যাগুলো আমরা কেউই মুখ ফেরাতে পারি না। তাই আসুন আমরা চাই যে 100 দিনের কাজের টাকাই হোক, আবাসের টাকাই হোক, হাতিরই সমস্যা হোক, রেল লাইনেরই সমস্যা হোক, কংসাবতীরই সমস্যা হোক, সেই সব সমস্যা আমরা 35 বছর, 10 বছর, 14 বছর না দেখিয়ে আসুন আমরা সবাই মিলে বিষ্ণুপুর বাঁকুড়াকে সাজিয়ে তোলার কাজে ব্রতী হই। এটুকুই আমি একজন জনগণ হিসেবে বলবো। সবার কাছে আমার এটাই অনুরোধ যে আসুন আমরা সবাই মিলে বিষ্ণুপুর বাঁকুড়ার জন্য কাজ করি এবং একদিন পৃথিবীর মানচিত্রে আমরা সেরা দেখতে চাই। নমস্কার, ধন্যবাদ। আহা, সত্যি যদি এমন হতো, শেষ কথাগুলো শুনে আমার এটাই বলতে ইচ্ছে করছে। সত্যি উন্নয়নটা ফোকাসে থাকুক, ভোটের ইস্যু উন্নয়ন হোক, বাকি সব পেছনে। চলুন শেষ করি, আবার অন্য কোনো জেলায়, তাই তো? দেখা হচ্ছে অন্য জেলায়, অন্য শহরে। দ্য ডিস্ট্রিক্ট ডিবেট।